সহজ করে যদি বোঝান, মানে ইথিক্যাল হ্যাকার হুম। আপনি যে কাজটা করেন হুম। জামাইকার ২ টা কোম্পানিতে, হুম। আপনি অ্যাকচুয়ালি কি করেন? মানে আপনার কাজটা কি মূলত? আচ্ছা, মেইনলি আমার কাজই হচ্ছে তাদের সিস্টেমগুলোকে টেস্ট করা। সিস্টেম বলতে? হ্যাঁ। সিস্টেম বলতে তাদের নেটওয়ার্ক, তাদের ওয়েব অ্যাপ্লিকেশন আছে, তাদের মোবাইল অ্যাপ্লিকেশন আছে। সো মোবাইল অ্যাপ্লিকেশনের পার্টটা কম করা হয়। সো মেইনলি তাদের নেটওয়ার্ক, ইন্টারনাল নেটওয়ার্ক, এক্সটার্নাল নেটওয়ার্ক অ্যান্ড অলসো তাদের যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আমি টেস্ট করি। টেস্ট করেন বলতে কি বোঝাচ্ছেন? টেস্ট করি বলতে হচ্ছে আমি হইতেছে ভালনারেবিলিটি খুঁজি। যে ভালনারেবিলিটি বলতে কি বোঝাচ্ছেন? দুর্বলতা। 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 তাদের এমন কোনো দুর্বলতা আছে কিনা যেটার মাধ্যমে অন্য কেউ আমাদের ডেটা ব্রিচ করতে পারে বা আমাদের সার্ভারটাকে এক্সপ্লয়েট করতে পারে। একদম পুরা রুট অ্যাক্সেস নিয়ে নিতে পারে। সো মানে হ্যাক করতে পারে। হ্যাক করতে পারে। তাহলে আপনিও তো হ্যাকার। ওয়েল, আমি তো হ্যাকার, রাইট? সো আই এম নট লাইক দোজ কাইন্ড অফ হ্যাকার হু হ্যাক অ্যান্ড আস্ক সাম র‍্যানসম। আমি ওরকম না যে আসলে যে হ্যাক করবে আসলে র‍্যানসম দাবি করবে বা এরকম না। আমার কাজ হচ্ছে সিকিউরিটিটাকে আরো মেক সিওর করা বা তাদের মানে ধরেন একটা ভালনারেবিলিটি আছে সেটাকে আমার খুঁজে তাদের কিভাবে এটা ফিক্স করবে এবং সিস্টেমটাকে আগে আরো থেকেই হ্যাঁ, প্রিপেয়ার করে আগে দেয়া। থেকেই যে আচ্ছা, মানে সহজ করে যদি আমি বলি, ধরেন যে আমার ওয়েব অ্যাপ্লিকেশন থাকতে পারে হুম, অথবা আমার নেটওয়ার্কে বিভিন্ন রকমের ঝামেলা থাকতে পারে। হুম, মানে দর্শক, আমি কিন্তু টেকনিক্যাল পিপল না। আমার ওয়ার্ডে ইউজে ভুল হইতে পারে, বাট বোঝার জন্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। ফর এক্সাম্পল, আমার নেটওয়ার্কে কোনো ঝামেলা থাকতে পারে, আমার ওয়েব অ্যাপ্লিকেশনে কোনো ঝামেলা থাকতে পারে। এই ঝামেলাগুলার সুযোগ নিয়ে অনেক হ্যাকার অ্যাটাক করে। হুম, হুম। অ্যাটাক করে কোনো টাকা পয়সা দাবি করে যে ডেটা নিয়ে যেতে তোমার, পারে। হ্যাঁ, ডেটা নিয়ে নেয়। এখন আপনার কাজ হচ্ছে এই ঝামেলা, যেহেতু আপনি নিজেও একজন হ্যাকার, হুম, আপনি এই ঝামেলাগুলা নেটওয়ার্কে হোক অথবা ওয়েব অ্যাপ্লিকেশনে হোক অথবা অ্যাপে হোক, হুম। যেকোনো জায়গাতেই হোক না কেন, আপনি এগুলো খুঁজে বের করেন আগেভাগে। জি, জি। খুঁজে বের করে কোম্পানিকে জানান এবং যখন কোম্পানি আপনাকে বলে যে এটা আপনি ফিক্স করেন, তখন আপনি ফিক্স আ করেন। আমি লিটারালি ফিক্স করি না। আপনি ফিক্স করেন করার না। জন্য যারা ডেভেলপার যারা ওটাকে বানাইছে তাদের আমি বলে দিই যে, "দেখো তোমার এইখানে ফিল্টার করা নাই বা এখানে ফিল্টার সেট করা নাই। তুমি এখানে এই স্যানিটাইজটা করো বা এখানে এই প্রবলেমটা আছে তুমি এটা ফিক্স করো।" ওয়াও! আচ্ছা, তাহলে এখন আপনি ধরেন ৳২-২.৫ লাখ মতো ইনকাম করছেন। হুম, হুম। আপনার মানে পড়াশোনা কোথায়? আপনি কিভাবে এই দিকে আসলেন? কারণ আ আপনি তো বলতেছেন যে আপনি আসলে ওরকম প্রোগ্রামার না। ওয়েল, আমি রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। আ রিসেন্টলি কমপ্লিট করছেন? রিসেন্টলি হ্যাঁ, রিসেন্টলি ওকে। ২০২৫ এর জানুয়ারিতে। ২৫ এ? হ্যাঁ, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে আমি সিএসই ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। আর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড বলতে আমি ডিপ্লোমা করেছি কম্পিউটার সায়েন্স থেকে। এভাবেই আসলে আমার পড়াশোনা এতটুকুই আসলে। আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি। দেন বিএসসি করেছি, বিএসসি ইন সিএসই। অ্যান্ড দেন আমার আসলে হাতেখড়ি ২০১৭ সাল থেকে শুরু হয়। ১৭ থেকে? শুরু হয়, শেখা শুরু হয়, প্রসেসিং। মানে কিভাবে শুরু হইল? ইট ওয়াজ অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি। সো অ্যাক্সিডেন্ট বলতে ওই আমার একটা ফ্রেন্ডের ফেসবুক আইডি হ্যাক হয়। মানে ও আসলে আমার অ্যাকাউন্টটাকে ড্যাম করে ফেলে। সো আমি ওই ভাবি যে আসলে এখন ওর অ্যাকাউন্টটাকে আমি নষ্ট করব। সো আচ্ছা। ওইটার তাগিদেই খোঁজাখুঁজি, শেখাশেখি ওইখান থেকেই শুরু হয় শেখা আরকি। নিজে শিখছেন? নিজে শিখছি বলতে আমি কিছু কোর্সে জয়েন করি। আর্টিকেল পড়ি। দেন আ YouTube ভিডিও দেখি। তখন আসলে আ YouTube এ কনটেন্ট নাই খুব একটা। বাংলা কনটেন্ট পাওয়া যাচ্ছিল না। সো সেক্ষেত্রে আমাকে তখন ইংলিশের যে ব্যাপারটা ছিল খুব একটা ভালো ছিলাম না। সো তখন আসলে আমাকে ট্রান্সলেট করে ওই আর্টিকেলগুলো পড়ে যেভাবে শেখা আরকি। ওয়াও! সো এভাবে আসলে শেখা। তাছাড়া ওই সময়টা আসলে এখন যেমন এভেইলেবল অনেক কনটেন্ট আছে। অনেকেই কোর্স হ্যাঁ, করাচ্ছে। হ্যাঁ, বা অনেকেই রিসোর্স পাচ্ছে এভেইলেবল। হ্যাঁ। বাট ওই সময়টা আসলে এরকম রিসোর্স কোনো কিছু ছিল না।